আজকের রেসিপিটা প্রথমবার ট্রাই করেছিলাম ইউটিউব চ্যানেল দেখে। আসলে আমাদের সাইডে এরকম মসুর ডাল দিয়ে পুঁইশাক রান্না হয় না। তবে এই রান্নাটা খেতে এতটাই ভালো লেগেছে, আমাদের বাড়িতে এখন প্রায়ই রান্না হয়। তো রান্নাটা করার জন্য আগে থেকেই পুঁইশাক আলু কেটে ধুয়ে রেখেছি, আর এক মুঠো মসুর ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখন কড়ার মধ্যে তেল গরম করে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলু আর পুঁই শাকের ডাঁটা। সাথে সাথে অ্যাড করে দিচ্ছি 1 স্পুনের মতো নুন। হাই ফ্লেমে 3-4 মিনিট একটু নেড়ে নেব, তাহলে হালি গন্ধটা কেটে যাবে। আর ডাঁটাগুলোকে মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ভেতর পর্যন্ত নুন ঢুকতে পারে। তারপর অ্যাড করে দিচ্ছি ভেজানো মসুর ডাল। সাথে সাথেই সেদ্ধ করার জন্য প্রায় 1.5 গ্লাসের মতো জল অ্যাড করলাম। ভালো করে নেড়েচেড়ে একবার মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাই করে দেবো যাতে তাড়াতাড়ি ফুটতে শুরু করে। ফুটতে শুরু করলেই গ্যাসের ফ্লেম লো করে দিয়ে 10 থেকে 12 মিনিটের মতো কুক করে নিয়েছি। এখন ঢাকনা সরিয়ে দিয়ে একটু চেক করে নিচ্ছি। প্রায় 90% পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে। তো এখন এই কড়াটাকে সাইডে রেখে দিয়ে অন্য একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে অ্যাড করে দেবো 1 টেবিল চামচ সর্ষের তেল। আর ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ভেঙে দেবো, আর হাফ টিস্পুনের মতো গোটা জিরে। তো জিরেটা ভাজা হয়ে যখন একটা মিষ্টি গন্ধ বের হবে, ওই সময় অ্যাড করছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, আর একটু দিচ্ছি রসুন কুচি। এখন ভালো করে ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে যখন হালকা লালচে একটু রং চলে আসবে, অ্যাড করে দেবো একটা টমেটো কুচি আর হাফ চামচ নুন দিয়ে একটু কষিয়ে নেব যাতে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায়। আর খেয়াল করে নুনটা অ্যাড করবেন, যেহেতু আগেও সবজির মধ্যে নুন অ্যাড করা রয়েছে। তারপর টমেটোগুলো নরম হয়ে গেলে হাফ চামচ হলুদ গুঁড়ো, 3/4 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি পুঁই শাকের পাতাগুলো। এখন হাই ফ্লেমে 3-4 মিনিট একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি পুঁই শাকের পাতাগুলো মজে আসে। আর আমি একটা ভুল করেছি, একটু পুঁই শাকের শক্ত পাতাগুলোও দিয়ে ফেলেছি। আসলে এখানে খুব একটা পাওয়া যায় না পুঁই শাক, তাই জন্য লোভ সামলাতে পারিনি, মানে কিছুই ফেলতে ইচ্ছে করছিল না। তো পুঁই শাকের পাতাগুলো যখন একটু মজে আসবে, ওই সময় আমি সেদ্ধ করে রাখা সবজিটা অ্যাড করে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিচ্ছি যাতে সবকিছু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যায়। ব্যাস, এখন ঢাকনা সরিয়ে চেক করে নিচ্ছি সবকিছু সঠিকভাবে সেদ্ধ হয়েছে কিনা। তারপর অ্যাড করছি ভাজা জিরের গুঁড়ো 1 টিস্পুন, দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে অ্যাড করলাম, আর সামান্য চিনি অ্যাড করব টেস্টটা ব্যালেন্স করার জন্য। আর নুনটাও অ্যাডজাস্ট করে নিতে হবে ঠিকঠাক রয়েছে কিনা। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। ব্যাস, রেডি হয়ে গেছে মসুর ডাল দিয়ে পুঁই শাকের ঘন্ট। দারুণ লাগে গরম গরম ভাতের সাথে। তো এইভাবে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখুন, আশা করছি আপনাদেরও সবাইকে ভালো লাগবে। আর আজকের ভিডিও দেখে কোথাও যদি একটুও ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।